নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের চিতল মাছের মুইঠা করে দেখাচ্ছি। রান্নাটি অতি জনপ্রিয় এবং অতি পরিচিত। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিতল মাছের গাদা আর ছোট বড় মিলিয়ে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো সস বা টমেটো পিউরি, নুন। আর ফোড়নের জন্য লাগবে সাদা জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, তেল, ঘি প্রয়োজন মতো। চিতল মাছের গাদার অংশটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেরকমভাবেই কাটিয়ে আনতে হবে বাজার থেকে। তারপর চামচ দিয়ে এরকমভাবে কুড়িয়ে নিতে হবে, আর মাংসর অংশটা আলাদা করে রাখতে হবে। কাজটা একটু ঝামেলার, আর চিতল মাছের কাঁটাগুলো চামড়ার ঠিক নিচেই থাকে সাজানো। কাঁটাগুলো একদিকে সাজানো নেই, দেখলেই বুঝতে পারছেন আপনারা। এবার হয়ে গেছে ছাড়ানো মাছগুলো, চামড়াটাও রয়ে গেছে শুধু। এবার আমি সেদ্ধ করা যে আলু ছিল সেটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে আর কোনো দানা দানা অংশ থাকে না। আর আলুটা দিতে হবে মাছটা থেকে একটু কম, যতটা মাছ বেরিয়েছে তার থেকে 1 ভাগ কম দিতে হবে আলু সেদ্ধটা। আলু সেদ্ধটা ভালো করে মেশাতে হবে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ শুধু মাখিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে জিরের গুঁড়ো বা অন্যান্য গরম মশলা এগুলো মাখাতে পারেন, কিন্তু আমরা শুধু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিই। ওই মাখানোর কাজটাই খুব ভালো করে করে নিতে হবে। হলুদ আর স্বাদের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে গোল গোল পাকিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু ভালো করে শেপ দেব। ছোট বড় যেমন হয় করে নেবেন। এই মুঠো মুঠো করে করা হচ্ছে, তাই জন্য এগুলোকে মুইঠা বলে। এবার আমি একটা সসপ্যানের মধ্যে জল ফুটানোর জন্য দিয়েছি। এবার আমি দেখুন এরকম একটু লম্বাটে টাইপের করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবকটা গোল্লা আমি দিয়ে দিলাম। যখন সেদ্ধ হয়ে যাবে এগুলো নিজে থেকেই ভেসে উঠবে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি যদি তলায় লেগে যায়, কিন্তু লাগেনি। দেখুন এবার ভেসে উঠেছে গোল্লাগুলো, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি, যদি সেদ্ধ না হয় একটা কচকচে একটা শব্দ হয়, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই যে মাছের চামড়াটা ছিল সেটাও একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে আরেকটা প্রিপারেশন হবে, কাটা চচ্চড়ি হবে, সেটা আপনারা পরের পর্বে দেখতে পাবেন। এবার সেদ্ধ মুইঠাগুলো আমি তুলে রাখছি, একটু ঠান্ডা করে নেব। সবগুলো তোলা হয়ে গেছে। চামড়াটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া মুইঠাগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি। পিসটা আপনারা ইচ্ছে মতো আপনাদের ইচ্ছে মতো করবেন, ছোট বড়। এবার আমি আলুগুলোকেও একই রকম পিস করে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়েছি,
তেল গরম হলে আমি আগে আলু ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দেব, দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এই ঝোলটা রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এই রান্নাটা সাদা ভাতের সঙ্গেই ভালো লাগবে। হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো ভেজে ঝোলে দিলে ভালো স্বাদ হয়, মানে আলুগুলো খেতে ভালো লাগে। এবার মাছের মুইঠাগুলো আমি ভেজে নেব। ভালো করে লালচে করে ভাজতে হবে। লালচে করে ভাজলে মাছ ভাজার যে সুন্দর একটা গন্ধ হয়, সেই গন্ধটা ঝোলে আসে। ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভাজা করে নেব। এবার ঝোলের জন্য আমি জিরে, সাদা জিরে, মৌরি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালো করে ভাজতে হবে। মৌরি জিরের সুন্দর গন্ধ বেরোলে তারপরেই মশলা দেব। এবার প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, আর ওই মাছ সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা দিয়েই আমি কষানোর সময় দেব এবং ওইটা দিয়ে আমি ঝোল দেব। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা ঝাল নুন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নুন দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিলাম। আর আদা বাটা 2 চামচ দিয়ে এবার বেশ ভালো করে কষাতে হবে। আর মাঝে মাঝেই ওই সেদ্ধ জলটা দিয়ে কষিয়ে নিতে হবে। এই ঝোলটার মধ্যে আমরা পেঁয়াজ দেই না, পেঁয়াজ ছাড়াই আমরা আদা জিরে বাটা দিয়ে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে করি। দেখুন আমার মতো রান্না করে দেখুন। এবার আমি টমেটো পিউরি দিয়ে দিলাম, টমেটো সস দিলাম আমি। টমেটো সসটা দিলে একটু টক মিষ্টি স্বাদ হয়, টমেটো পিউরিও দিতে পারেন। মশলাটা ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি যে সেদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটা দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা এমনভাবে দিতে হবে যেন মাছগুলো ভালো করে সেদ্ধ হয় আর ভাতে খাওয়ার মতো একটু ঝোল থাকে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে। ঢাকাটা খুলে দেখুন, এবার মাছটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ফুলে ফুলে গেছে, ঝোলটাও ঠিকঠাক মতো এসছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার খানিকটা ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়ে আমি সার্ভ করে দেখাবো।